নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 17 মে শনিবার, এখন বাজে সকাল 10:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। অন্যান্য ছুটির দিনগুলোর তুলনায় আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এই 9টা 5-10 মতন বেজে গেছিলো। আর ঘুম থেকে ওঠার পরেই যুদ্ধকালীন তৎপরতায় সকালের অধিকাংশ কাজকর্ম সেরে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখে ধানিকে সবেমাত্র স্নান ধান করিয়ে দিলাম। আর আজকে এখনও তুলতুল ঘুম থেকে ওঠেনি। 7টা 7:30টার দিকে একবার উঠেছিল, উঠে একটু জল টল খেলো, তারপর আবার শুয়ে পড়েছিল। তবে এবার ঘুম থেকে ওঠাতে হবে। এমনিতেই ব্রেকফাস্ট করতে আজকে ওর অনেক দেরি হয়ে যাবে। তারপর আমারও আজকে প্রচুর কাজ রয়েছে, যেহেতু ভাবছি আজকে বিকালে ও বাড়িতে চলে যাব। ব্যাগপত্র অধিকাংশ তো গতকালকেই গুছিয়ে নিয়েছি, তাও আজকে আরও কিছু গোছাতে হবে। কখন যে কী করব। এখন বাজে 12টা, আর তখন তুলতুলকে ঘুম থেকে তুলে ওর সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। তবে আজকে তুলতুলের ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 11টা মতন বেজে গেছিলো। ওকে ব্রেকফাস্ট করিয়ে আমার সকালে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এই সবে মাত্র উঠলাম। আর এখন আমি আমার জন্য একটু জল মুড়ি ভিজিয়ে নিচ্ছি, মানে জল মুড়ি চিনি দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নেব। তুলতুল এখন বাবার সাথে একটু নিচে গেছে। এই সব কিছুর ফাঁকে আবারও কিছুটা ব্যাগপত্র গোছালাম। আজকে সারাদিন ধরেই চলবে, এটা ভুলে যাচ্ছি ওটা ভুলে যাচ্ছি, এই হবে। হ্যাঁ, হ্যাঁ, জোরে জোরে বলতে হয়। অন্য সময় কি চিৎকার করিস, চিৎকার করে করে কাঁদিস, ওরকম জোরে জোরে বলতে হয়। হ্যাঁ, খেয়ে নাও আইসক্রিমটা, তাতে খেয়ে নাও। কি বসেছে? তখন আমি ব্রেকফাস্ট করতে করতে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। তবে আজকে তুলতুল বেশিক্ষণ বসেনি, ওই 1/2 ঘন্টা 40 মিনিট মতন যা একটু পড়লো। অনেকটা বেলাও হয়ে গেছে। কিছুক্ষণ আগেই আমরা উঠলাম, আর এখন তুলতুল বাথরুমে জল নিয়ে খেলা করছে। আর এবার আমি দুপুরের রান্নাটা বসিয়ে দেব। আজকে আর তুলতুলকে ফল কিংবা ওই গ্লুকোজের জল কিছুই খাওয়াবো না, কারণ পড়তে বসার সময় একটা আইসক্রিম খেয়েছে। এই ব্যাগটা গোছানো এখনো বাকি আছে। হ্যাঁ বল, করো। তবে বেশিক্ষণ খেলো না মা, ঠান্ডা লেগে যাবে। না, তুই একা একা পারবি না। হ্যাঁ বাবা, আমি শ্যাম্পু করে দেব, দাঁড়া একটু দাঁড়া। তখন গ্যাসে খিচুড়িটা বসিয়ে দিয়ে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর এই সমস্ত কাজের ফাঁকে ফাঁকে ব্যাগপত্রগুলো আস্তে আস্তে করে গোছাচ্ছি। ততক্ষণ এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। আজকে খিচুড়ির সাথে শুধু একটু পাঁপড় সেঁকে নিয়েছি।
তুলতুলকে খাইয়ে ধানিকে খেতে দিয়ে তারপর গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব। এমনিতেই তুলতুলের লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেল। অবশ্য ব্রেকফাস্ট অনেকটা দেরিতেই করেছে। এখন বাজে 3:20, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুইয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম। যেহেতু আজকে সকালে তুলতুল অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছিল, তাই এখন প্রায় 15-20 মিনিট মতন খেলা করলো। খেলা করে তারপর ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিলাম। ধানিকে আজকে চিড়ে দই দিয়ে মেখে খেতে দিয়েছিলাম, ওরও খাওয়া হয়ে গেছে। ব্যালকনি থেকে জামা কাপড়গুলো সব তুলে এনে কয়েকটা এই হ্যাঙ্গারে মেলেছি, আর বাদবাকি যেগুলো শুকনো আছে সেগুলো টেবিলে রাখা আছে। এবার ভাঁজ করব। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে। আমার এদিকে গোছানো প্রায় কমপ্লিট। ফ্রিজ থেকে সবজিপাতিগুলো কিছু বের করলাম, তারপর সমস্ত ফ্রিজটা একবার ভালো করে মুছে একটু গুছিয়ে রাখলাম। তবে ডিপ ক্লিন করতে পারিনি, কারণ এখন ডিপ ক্লিন করার মতন সময় নেই হাতে। আর এবার আমি লাঞ্চটা সারবো। লাঞ্চ সেরে তারপর এই এত বাসন কুসন রয়েছে, এগুলো সব মাজা ধোয়া আছে। তারপর গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব। এখন বাজে 4:50, আর তখন আমি লাঞ্চ করে সিঙ্কে যত বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আরও কয়েকটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছি। আমার ওদিকে ব্যাগপত্র গোছানো প্রায় কমপ্লিট। আর এখানে কিছু জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করে রাখবো। আর কিছুক্ষণ আগেই 15-20 মিনিট মতন বেশ মুষলধারে বৃষ্টি হয়ে গেল। বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল। কদিন ধরে যা গরম পড়েছিল, তুলতুল আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে। আমি যখন লাঞ্চ করছিলাম তখনই উঠে গেছে। চল ধান্ডি, চল নিচে চল, যেতে হবে তো। গুড ইভিনিং। এখন বাজে 5:45, আর এতক্ষণ ধরে এ ঘরের সমস্ত কাজকর্ম সেরে ব্যাগে যে টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি। আর কি ভুলে যাচ্ছি জানি না। আর এদিকে আমরা রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। অটোওয়ালা দাদা হয়তো 5-7 মিনিটের মধ্যেই আসছে। কিছুক্ষণ আগে ফোন করেছিলাম। চল 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 চল, এবার ব্যাগপত্রগুলো আস্তে আস্তে নিচে নামাই। ধান্তু, নিচে নেমে বস, নিচে নাম, নিচে নেমে বস। অটোওয়ালা দাদা চলে এসেছে, আর আমরাও ব্যাগপত্র সব অটোতে রেখে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। না বলো, 5 মিনিট আগেই আমরা ও বাড়ি থেকে রওনা হলাম। ঠিক করে বসো মা। এখন বাজে 6:40, আর আমরা এই 2-4 মিনিট আগেই এ বাড়িতে এসে পৌঁছালাম। এসেই তুলতুল খেলা শুরু করে দিয়েছে, আর আমি ঘরের দরজা জানলাগুলো সব খুলে দিলাম। এবার ব্যাগপত্রগুলো সব ভেতরে নিয়ে যাব। নিয়ে আয়, ওখান থেকে বলটা নিয়ে আয়। আয় ধানি, এদিকে আয়, জলা জঙ্গলে যাবি না, এদিকে আয়। এখন বাজে 7:10, আর এদিকে দুটো ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে গুছিয়ে রেখেছি। আর এখন এই ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো বের করছি। আর
আমরা যেহেতু ও বাড়ি থেকে ওই 5:45 নাগাদ বেরিয়েছিলাম, তো তুলতুলকে ও বাড়ি থেকে দুধটা খাইয়ে নিয়ে এসেছিলাম। তাও দুধওয়ালা দাদাকে ফোন করে দিলাম কালকে থেকে দুধ দেওয়ার জন্য। দেখা যাক। আর নাই না মা, আর নাই না। तीनों का बेटी का এখন বাজে 8:30, আর তখন ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে গুছিয়ে রেখে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে তারপর একটু দোকানে গেছিলাম, কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো সব নিয়ে এই সবে মাত্র বাড়ি ফিরলাম। কি করছিস তুই? এখন বাজে 10:10, আর তখন আমি মুদিখানার জিনিসপত্রগুলো গুছিয়ে জায়গা মতন তুলে রেখে ঘরের জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক ডাস্টিং করলাম। ডাস্টিং করতেই এতটা সময় লেগে গেল। আসলে তুলতুল যেখানে সেখানে হাত দেয়, আর সেই হাতটা আবার কখনো কখনো না ধুয়েই মুখে দিয়ে ফেলে, তাই আজকেই করতে হলো। নাহলে ভেবেছিলাম ডাস্টিংটা কালকে করব, তবে ডিপ ক্লিন হয়নি, কোনো রকম সারা হলো। আর এখন এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে একটু ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো তুমি দেখি কী করছে বসে বসে, কি জানি কী করছিস রে মা? খেলা করো, হ্যাঁ করো। তখন প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়ে পেঁয়াজ, আলু, আদা, লঙ্কা এগুলো সব গুছিয়ে তুলে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান ধান সেরে এই সবে মাত্র উঠলাম, আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে। এবার তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেবো। আলু সেদ্ধটা একটু মেখে নিই। এখন বাজে 12:20, আর তখন আমি রাতের রান্না সেরে আগে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দিয়েছিলাম। তবে আজকে ওদের ডিনার করতে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 11:15 মতন বেজে গেছিলো। আজকে সকালে সেই যে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তারপর থেকে সারাটা দিনই সমস্ত কাজকর্ম সারতে দেরি হয়ে গেল। যতই তাড়াহুড়ো করি না কেন, টাইমটা আর মেকআপ করতে পারলাম না। তারপর আবার যেদিন আমার ও বাড়ি থেকে এ বাড়িতে আসার থাকে কিংবা এই বাড়ি থেকে ও বাড়িতে যাওয়ার থাকে, সেই দিন কাজের এত চাপ থাকে কি বলবো। এ বাড়িতেও অনেক কাজ ছিল, তবে সব কাজ তো আর একদিনে সারা সম্ভব নয়। এখন যেহেতু বেশ কিছুদিন এখানে আছি, তো আজকে যেটুকু সম্ভব সারলাম, তারপরে আস্তে আস্তে সারতে থাকবো। কিছুদিন আগেই তো বলেছিলাম যে গরমের ছুটিটা এবার আমরা এ বাড়িতেই কাটাবো, এই পরিকল্পনা আছে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আজকেও ওই 11:40 12:15 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার এ বাড়িতে রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আমি সবে মাত্র উঠলাম। আর পারা যাচ্ছে না, আজকে ভীষণ ক্লান্ত আছি, তাই এবার বেডে যাব। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে
তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।